একসময় ছিল যখন মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হতো, কিন্তু আজকাল মিডিয়া শুধু নেতাদের দালাল হয়ে গেছে। আজ কথা বলছি পশ্চিমবঙ্গের কলকাতা টিভি নিয়ে। সুপ্রিম কোর্টের আদেশের পর ২৬,০০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ পরীক্ষার প্রক্রিয়ায় দুর্নীতি করেছে এবং টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। এরপর অনেকেই বলেছে, আমাদের কেন বরখাস্ত করা হলো, আমরা তো কোনো দুর্নীতি করিনি। এমনই এক প্রার্থীকে কলকাতা টিভি তাদের চ্যানেলে ডেকে কথা বলেছে, যার নাম ভাগ্যশ্রী বেরা। শুনুন তার ভিডিও। কার দোষে আপনাদের এই শাস্তি পেতে হচ্ছে আপনারা জানেন না? আমরা সত্যিই কেউ জানি না। এক তো অর্থনৈতিক একটা সমস্যা থাকে, আমরা তো নিশ্চয়ই এমন রিচ না যে আমরা রোজগার না করলে আমাদের। শুনে হয়তো তার জন্য খারাপ লেগেছে আপনার, তবে চলুন এবার তার ওএমআর শিট দেখি। তিনি ৫৫টি প্রশ্নের মধ্যে মাত্র ৯টি প্রশ্নের উত্তর দিয়েছেন। তার এই শিট হাইকোর্টের আদেশে প্রকাশ্যে আসে, কারণ তিনি টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। তাহলে কলকাতা টিভি কেন তাকেই ডাকল? কলকাতা টিভির মালিক হলেন কৌস্তভ রায়, যাকে মমতা দিদি রাজ্য প্রোগ্রামিং অ্যান্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান পদে বসিয়েছেন। কৌস্তভ রায়ের বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের তদন্ত চলছে এবং তিনি জেলেও গেছেন। এখন মমতা দিদি তাকে পদ দিয়েছেন, তাই তিনি দিদিকে বাঁচাতে যা খুশি করতে পারেন। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হলেও দিদিকে বাঁচাতে কিছুতেই পিছপা হবেন না।